আসসালামু আলাইকুম। ইকরাইসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ভাইরাল ডিম তৈরি করবো। আর শীতের মধ্যে কিন্তু ভাইরাল ডিমটা খুবই স্বাদ লাগে, গরম গরম রাত্রে খেলে আমরা অনেকেই খাবো। আর রেসিপিটা সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। যে দেখেন আমি এখানে অনেকগুলা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমরা মানুষই কিন্তু অনেকগুলা। এখানে আমি সালাদগুলা পলিনি একদম কুচি কুচি করে নিয়েছি, একদম মিহি কুচি করেছি। এখন এখানে দিয়ে দিতেছি শসা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর আমি কিন্তু দেখেন আপনারা একদম মিহি করে কুচিগুলা করেছি। এখানে দিয়ে দিতেছি লেবুর যে এই ছোলাটা আছে, ওই ছোলাটা আমি কিন্তু ছোলাটার সাথে আর টক রসটা যেটার মধ্যে থাকে ওইটা মিক্স করি নাই, শুধু ছোলাটাই নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। আর এখন আমি কয়েকটা লাল মরিচ আমি কিন্তু এটা টেলে নিই, পুড়ে নিয়েছি আগুন দিয়ে একটু ঘ্রাণের জন্য। একটু ডলে নিয়েছি মরিচটা দিয়ে। তারপর এখন লবণটা দিয়ে আবারও ভালো করে ডলে নেব। আর ডলে একদম নরম নরম করে নিতে হবে। এখানে দিয়ে দিতেছি তেঁতুলটা দিয়েও আমি আবার একটু মাখিয়ে নেব। মাখিয়ে তারপর আবার এখানে তেঁতুলের চাটনি দিয়ে দেব। আর এটা কিন্তু ভালো করে মাখতে হবে যাতে নরম নরম হয়ে যায়, তাহলেই স্বাদ লাগবে। এই যে দেখেন এখানে দিয়ে দিয়েছি তেঁতুলের চাটনি। এখানে আমি 3টা ব্যবহার করব, কারণ অনেকগুলো ডিম তো সেই জন্য। আর চাটনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, চাটনির গ্রানটা। যে দেখেন আমি 3টাই দিয়ে দিতেছি। তারপর এখন দিয়ে দেবো এই যে টমেটো সসটা দিয়ে তারপর একটু মাখিয়ে নেব। মাখিয়ে ডিমটার মধ্যে দিয়ে দেব। এই যে দেখেন আমি টমেটো সস কিন্তু অনেকগুলাই দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। আর একটু লেবুর রস দিয়ে দিতেছি হালকা, বেশি দেব না। এই যে দেখেন আমি এখানে ডিমগুলো ছুলে নিয়েছি। এখন ডিমগুলা ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা দেখলেই খেয়াল করলেই পারবেন। আর সবাই হয়তো এই ডিম খেয়েছেন, যারা না খাননি তারা খেয়ে দেখবেন, এই ডিমটা খুবই স্বাদ লাগে খেতে। এখন আমি এটা একটু চিড়ে নিয়েছি। আর এটার ভিতরে এখন চাটনিগুলা দিয়ে দেব। এই যে দেখেন চাটনিগুলো আমি দিয়ে দিতেছি চামচের সাহায্যে। এটি কিন্তু একদম সহজ। এখন কিন্তু সবার ঘরে ক্ষীরা শসা থাকে, দিয়ে সন্ধ্যাবেলা কিন্তু সবাই মিলে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমরা গরম গরম একদম অনেকে মিলে খেয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ডিম, সবগুলা ডিমই আমরা সবাই খেয়েছি। আর এই ডিম কিন্তু একটা খেলে মন ভরে না, এরকম স্বাদ হয়। যারা ডিম না খান তারাও খাবেন। আসলে আমার আম্মু কোনো দিনও ডিম খায় না, কিন্তু এইভাবে বানানোর পরে আমার আম্মু ডিমটা খেয়েছে, খুবই ভালো লাগছে নাকি। যে দেখেন আমার সবগুলা ডিম এখন বড়া হয়ে গেছে। আর আমরা সবাই খেয়ে নেব। তো আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।